আপনার কি সকালে ঘুম থেকে ওঠার পরই হাত পা শূন্য হয়ে যায়, অবশ লাগে, কিছুক্ষণ বসে থাকার বা দাঁড়িয়ে থাকার পর আঙুলগুলো ঝিনঝিন করে? এই সংকেতগুলো ডাইরেক্ট ইশারা করে আপনার শরীরে নার্ভ শুকিয়ে যাচ্ছে বা নার্ভের দুর্বলতা এসে গেছে। আইসিএমআর, এইমস এবং মায়ো ক্লিনিকের সমীক্ষা অনুযায়ী 50 বছরের উপরে যাদের বয়স তাদের মধ্যে প্রত্যেক তৃতীয় ব্যক্তির মধ্যে এই অবশ, শূন্যতা বোধ বা নার্ভের মধ্যে জ্বলন, পিন ফোটার মতো ব্যথা এগুলো কমন সমস্যা এবং দিনকে দিন এইগুলো বেড়েই চলেছে। এবং এই সমস্যাগুলো বাড়তে বাড়তে এমন একটা সময় যায় যখন কিন্তু আপনার হাত পা কাঁপার সমস্যা, শরীর টলমল হওয়ার সমস্যা, আপনি কোনো কাজকর্ম ঠিকভাবে করতে পারবেন না, বিছানাবন্দি হয়ে যেতে পারেন। তবে একটি বিষয় হলো, এই সব কিছুর পেছনে মূল যে কারণটা দায়ী থাকে সেটা হলো আমাদের নার্ভ তো শুকিয়ে যাচ্ছে বা নার্ভের দুর্বলতা এসে যাচ্ছে, এটা ঠিকই, কিন্তু এইগুলোর পিছনেও যে মূল কারণটা জড়িত থাকে সেটা হলো আমাদের নার্ভের দিকে রক্তের প্রবাহ কমে যাওয়া, সঙ্গে সঙ্গে পুষ্টির অভাব হয়ে যাওয়া। এই দুটো কিন্তু মেজর কারণ আমাদের নার্ভ শুকিয়ে যাওয়ার জন্য বা নার্ভের দুর্বলতার জন্য। আজকে এই ভিডিওর মধ্যে এমন 3টি প্রাকৃতিক সুপার ফুডের ব্যাপারে বলবো যেগুলো গোড়া থেকে আপনার নার্ভের এই দুর্বলতাকে, অর্থাৎ অবশ ভাব, ঝিনঝিন বোধ, কাঁটা ফোটার মতো ব্যথা বা নার্ভের দুর্বলতা, শুকিয়ে যাওয়ার সমস্যা থেকে আপনাকে চিরতরে মুক্তি দেবে। প্রথমেই আমরা জেনে নেব এই যে আমাদের হাতে পায়ের মধ্যে অবশ ভাব, শূন্যতা বোধ, লস অফ সেন্সেশন, ঝিনঝিন, ইলেকট্রিক টাইপ পেন বা কনকনে ব্যথা, পিন ফোটানোর মতো ব্যথা, এই সমস্যাগুলো কেন হয়ে থাকে। এর 1 নম্বর যে কারণটা আছে সেটা হলো আমাদের নার্ভের দিকে রক্তের প্রবাহ কমে যাওয়া। কারণ রক্তের মাধ্যমে আমাদের নার্ভ পর্যন্ত যায় অক্সিজেন এবং নিউট্রিশন অর্থাৎ পুষ্টি। এই দুটো জিনিসের অভাব যখন হয়ে যায় তখন নার্ভ ধীরে ধীরে শুকিয়ে যায় এবং দুর্বল হতে থাকে। 2 নম্বর যে কারণ আছে, আমাদের নার্ভের ভিতরে একটা পর্দা বা ঝিল্লি থাকে যেটাকে মায়োলিন সিট বলে। এর মধ্যে কোনো রকম ইনফ্লামেশন বা প্রদাহ এসে গেলে কিন্তু নার্ভের ভিতর দিয়ে যে সিগন্যালটা যায় সেটা লেনদেনের ক্ষেত্রে একটা ব্লকেজ আসবে বা অবরুদ্ধতা আসবে, যেটা আমাদের শরীরে অবশ ভাব, ঝিনঝিন ভাব বা ব্যথার মূল কারণ হয়ে দাঁড়াবে। 3 নম্বর যে কারণ আছে এটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির মধ্যে ভিটামিন বি1, ভিটামিন বি6 এবং ভিটামিন বি12 ও ম্যাগনেসিয়াম কমে যাওয়া। কারণ এই মূল ভিটামিনগুলোই কিন্তু আমাদের নার্ভকে চাঙ্গা এবং মজবুত রাখতে সাহায্য করে। 4 নম্বর যে কারণটি আছে সেটি হলো ডায়াবেটিস, থাইরয়েড এবং হাই ব্লাড প্রেসার। এই রোগগুলো ক্রমাগত চলতে থাকলে এবং আনকন্ট্রোলড হলে এরা কিন্তু আমাদের ডাইরেক্ট নার্ভের উপর একটা দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট ফেলে, নার্ভ ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে থাকে। তাই নার্ভের দুর্বলতার জন্য আমাদের যে রুট কজগুলো আছে সেইগুলোকে কিন্তু ঠিক করতে হবে, অর্থাৎ আমাদের নার্ভের দিকে রক্তের প্রবাহ এবং সঠিক পুষ্টি পাঠাতে হবে, যেটা আমাদের নার্ভকে গোড়া থেকে মজবুত এবং স্ট্রং করবে। এই 3টে বিশেষ প্রাকৃতিক সুপারফুড সম্পর্কে বলার আগে আপনাদের বিশেষভাবে জানাতে চাই, বর্তমানে ব্যস্ততার জীবনে বেশিরভাগ মানুষেরই কিন্তু এই ভিটামিন সমৃদ্ধ খাবারগুলোকে জোগাড় করার এবং সঠিক নিয়মে খাওয়ার সময় থাকে না। তাই আজকে আমি আপনাদের একটি স্পেশাল মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট ট্যাবলেটের ব্যাপারে বলবো, যেটি হলো ফাইটিকা ভিটা 365 মাল্টিভিটামিন ট্যাবলেট। এই ট্যাবলেটের মধ্যে 23টি এসেনশিয়াল ভিটামিনের সঙ্গে সঙ্গে জিনসেং, অশ্বগন্ধা, গ্রেপ সিডস এক্সট্র্যাক্ট এবং প্রোবায়োটিক্স অ্যাড করা হয়েছে, যে উপাদানগুলো আপনার শরীরের যে নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট আছে সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে পূরণ করবে। এর মধ্যে যে ভিটামিন আছে সেটা আপনার শরীরে শক্তি এবং এনার্জির যোগান দেবে। জিনসেং কিন্তু আপনার যে এনার্জি এবং ভাইটালিটি আছে সেটাকে স্ট্রং এবং মজবুত করবে। গ্রেপ সিডস এক্সট্র্যাক্ট আছে যেটা এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আপনার শরীরে অক্সিডেটিভ ড্যামেজকে খুব সুন্দরভাবে দূর করে। এর মধ্যে থাকা অশ্বগন্ধা কিন্তু আপনার অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, টেনশন এইগুলোকে দূর করে দিয়ে আপনার নার্ভকে শান্ত এবং সুস্থির করতে সাহায্য করে। এছাড়া এই ফাইটিকা ভিটা 365 এর মধ্যে কিন্তু প্রোবায়োটিক্স আছে, যেটা আপনার গাট হেলথ বা পেটের স্বাস্থ্যকে ইমপ্রুভ করে দিয়ে আপনার ডাইজেশন প্রসেসকে ইজি করে দেয়, যে কারণে আপনার কিন্তু নিউট্রিশনগুলো খুব সুন্দরভাবে অবশোষণ হয়।
তাই এই ফাইটিকা ভিটা 365 মাল্টিভিটামিন ট্যাবলেটটি একদিকে যেমন আপনার নার্ভের দুর্বলতাকে দূর করে, অপরদিকে আপনার ওভারঅল হেলথ এবং ওয়েলবিং এবং আপনার ইমিউনিটি পাওয়ারকেও কিন্তু এনহ্যান্স বা স্ট্রং করতে সাহায্য করে। এই ফাইটিকা ভিটা 365 মাল্টিভিটামিন ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম হলো প্রতিদিন একটি করে ট্যাবলেট ব্রেকফাস্টের পর নিতে হবে এবং ভালো ফলাফলের জন্য অন্ততপক্ষে আপনাকে 90 দিন বা 3 মাস পর্যন্ত অবশ্যই নিতে হবে। আর নিয়মিত মাত্র একটি করে ফাইটিকা ভিটা 365 মাল্টিভিটামিন ট্যাবলেট নিলেই কিন্তু আপনার শরীরে যে ভিটামিন মিনারেল এবং অন্যান্য জিনিসের চাহিদা থাকে সেটা খুব সুন্দরভাবে পূরণ হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি সেফ, কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া এর থাকে না। তাই 18 বছরের উপরে যাদের বয়স, নারী পুরুষ উভয়ই কিন্তু খুব সহজেই এটিকে নিতে পারবেন। এই ফাইটিকা ভিটা 365 মাল্টিভিটামিন ট্যাবলেটটি সম্পর্কে আরও বিশদে জানতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং যদি পারচেস করার ইচ্ছা থাকে তাও করতে পারবেন। এইবার আমি আপনাদের বলবো সেই 3টি প্রাকৃতিক সুপারফুড সম্পর্কে যেগুলো নার্ভের এইসব দুর্বলতা থেকে আপনাকে চিরতরে মুক্তি দেবে। 1 নম্বর হচ্ছে পিনাট অর্থাৎ চীনা বাদাম। এই চীনা বাদাম শুধু যে আমাদের সকালের ব্রেকফাস্ট বা নাস্তা তাই না, এটা কিন্তু এই হাত পায়ের অবশ, শূন্যতা বোধ বা জ্বলন বা কাঁটা ফোটার মতো ব্যথা, এই ধরনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার থেকে মুক্তি দেওয়ার এক প্রকার সুপারফুড বা প্রাকৃতিক ঔষধ। এর মধ্যে থাকা ভিটামিন B3 অর্থাৎ নিয়াসিন, ম্যাগনেসিয়াম, হেলদি ফ্যাট এবং প্রোটিন, যেগুলো আপনার নার্ভের যে ঝিল্লি বা পর্দা থাকে যেটাকে মায়োলিন সিট বলা হয়, সেটাকে মেরামতের কাজ করে। সেটা ক্ষয়ে গেলে বা দুর্বল হয়ে গেলে তাকে আবার মেরামত করে দেয়। আর এটার কারণেই কিন্তু আমাদের নার্ভের মধ্যে যে সিগন্যালটা লেনদেন করে সেটা ঠিকভাবে যায়, অবরুদ্ধ হয় না। হার্ভার্ড মেডিসিনের একটি সমীক্ষা অনুযায়ী প্রতিদিন যদি আপনি 30 গ্রাম করে চীনাবাদাম সঠিক নিয়মে খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নার্ভ খুব দ্রুত রিকভারি হবে। মাত্র 3 থেকে 6 সপ্তাহের মধ্যে 25% রিকভারি করবে। কারণ এর মধ্যে এমনই কিছু পুষ্টিতত্ত্ব বা নিউট্রিশনাল ভ্যালু থাকে যেগুলো আপনার নার্ভকে ধীরে ধীরে স্ট্রং করে দেয়। বিশেষ করে এই চীনাবাদাম যদি আপনি সঠিক নিয়মে খেতে পারেন, যাদের ক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথির সমস্যা আছে, এই সমস্যার ক্ষেত্রে খুব বেশি উন্নতি হতে দেখা যায়। এই চীনাবাদাম খাওয়ার সঠিক নিয়ম হলো রাত্রে 1 মুঠো বা 30 গ্রাম মতো চীনাবাদাম আপনি জলে ভিজিয়ে দিন এবং সকালে কিন্তু এর খোলাটাকে ছাড়িয়ে ব্রেকফাস্টের পর খেতে হবে, সুন্দর করে চিবিয়ে খেতে হবে। এর সঙ্গে কিন্তু কোনো রকম লবণ বা মশলা বা তেল মেশাবেন না, এতে আপনার লাভের জায়গায় লোকসান বেশি হবে। এর সঙ্গে চাইলে আপনারা হালকা সৈন্দব লবণ মেশাতে পারেন, যেটা কোনো রকম ক্ষতি করবে না। 2 নম্বর যে সুপারফুড আছে এই শ্রেণীতে কিন্তু দুটো সিডস আছে, একটা হচ্ছে তিলের বীজ আর একটা হচ্ছে তিসির বীজ অর্থাৎ ফ্ল্যাক্স সিডস এবং সিসেম সিডস। এই দুটো সিডসের মধ্যে এত বেশি পরিমাণে নিউট্রিশন থাকে যেগুলো আপনার নার্ভের জন্য সুপারফুডের কাজ করে। দেখুন, যখন বয়স 50-এর উপরে চলে যায় তখন কিন্তু নার্ভ ধীরে ধীরে অটোমেটিক্যালি উইক হতে থাকে, কারণ নার্ভের মধ্যে রক্তের প্রবাহ এবং নিউট্রিশনগুলো কম যায়, যে কারণে কিন্তু নার্ভ দুর্বল হয়ে যায়। আর একে বলা হয় নিউরো ইনফ্লামেশন। এই সমস্যার ক্ষেত্রে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুবই কার্যকরী, সঙ্গে ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ই। এই তিসির বীজ এবং তিলের বীজের মধ্যে ভরপুর মাত্রায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ই থাকে। এই 3টি এসেনশিয়াল ভিটামিন মিনারেলই কিন্তু আপনার নার্ভের যে মায়োলিন সিট বা নার্ভ সিট থাকে সেগুলোকে স্ট্রং ও মজবুত করতে সাহায্য করে। হার্ভার্ড হেলথের সমীক্ষা অনুযায়ী প্রতিদিন যদি আপনি 1 চামচ করে তিলের বীজ এবং তিসির বীজকে হালকা ড্রাই রোস্ট করে খেতে পারেন, ছাঁচের সঙ্গে, দইয়ের সঙ্গে বা দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই নার্ভের ক্ষেত্রে 56% মতো উন্নতি হতে দেখা যায়। এদের মধ্যে এতই বেশি পরিমাণে নিউট্রিশনাল ভ্যালু থাকে। তিসির বীজের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম যা থাকে, যেটা নার্ভকে স্ট্রং এবং মজবুত করে খুব দ্রুত গতিতে। তিলের বীজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সেলেনিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে, যেটা আপনার নার্ভের মায়োলিন সিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আপনারা আরেকটি নিয়মে খেতে পারেন, তিল এবং তিসির বীজকে একসঙ্গে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে পাউডার করে ডাল বা যে কোনো সবজি তরকারি, ডালিয়া ইত্যাদির সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এতেও কিন্তু আপনার নার্ভ দ্রুত স্ট্রং এবং মজবুত হবে। এই যে অবশ, শূন্যতাবোধ বা ব্যথার সমস্যা থেকে আপনি সহজেই মুক্তি পাবেন।
3 নম্বরে আপনাদের যে সুপারফুডের ব্যাপারে বলবো সেটি হলো অঙ্কুরিত মুগ ডাল এবং ছোলা। অঙ্কুরিত অবস্থায় এই মুগ এবং ছোলার মধ্যে কিন্তু ভিটামিন B1, ভিটামিন B6 এবং ভিটামিন B12 প্রচুর পরিমাণে থাকে। এছাড়া এর মধ্যে সমস্ত প্রকার বি ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, জিঙ্ক এই জাতীয় মিনারেল থাকে, যেগুলো আপনার নার্ভকে দ্রুত স্ট্রং এবং মজবুত করতে সাহায্য করে। ICMR অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী যদি আপনি প্রতিদিন 1 কটোরা করে অঙ্কুরিত মুগ এবং ছোলা খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নার্ভের যে ওরসেনিং কন্ডিশন আছে সেটার ক্ষেত্রে কিন্তু 25% মতো রিকভারি দ্রুত হয়ে যায়। অর্থাৎ আপনার নার্ভ কিন্তু খুব দ্রুত স্ট্রং এবং মজবুত হয়ে যাবে এবং আপনি কন্টিনিউ খেতে থাকলে নার্ভের যে কোনো সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাবেন। নার্ভের সমস্যার ক্ষেত্রে দ্রুত রিকভারি করার জন্য কিছু প্রিকশন আছে, যেমন চা কফি অতিরিক্ত পান করবেন না, এগুলো নার্ভকে ধীরে ধীরে শুকিয়ে দেয়। বাজারজাত যেসব প্রসেসড এবং প্যাকেটজাত খাবার আছে সেইগুলো কিন্তু একদমই খাবেন না। যে কোনো নেশার দ্রব্য থেকে নিজেকে দূরে রাখুন। নার্ভের সমস্যাকে বিস্তারিতভাবে জাজ করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের যে নার্ভ কন্ডাকশন টেস্ট আছে সেইগুলো করতে হবে। দরকার হলে সুগারের ক্ষেত্রে ফাস্টিং সুগার, HbA1c এগুলো টেস্ট করতে পারেন। আয়রন এবং নিউট্রিশনাল যে প্রোফাইলস আছে সেগুলো চেক করে দেখতে পারেন নার্ভের বর্তমান কন্ডিশন জানার জন্য। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে 3টি প্রাকৃতিক সুপারফুড সম্পর্কে বলার চেষ্টা করলাম, যেগুলো আপনার নার্ভের ওরসেনিং কন্ডিশনকে ধীরে ধীরে ইমপ্রুভ করে দেবে উইথাউট এনি মেডিসিন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।